গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছের একটা খুব সুন্দর, খুব লোভনীয় রেসিপি। সিজন চেঞ্জের সময় উচ্ছে একটা উপাদেয় সবজি হিসেবে আমরা ইউজ করে থাকি। তাই আজ আমি উচ্ছের একটা অত্যন্ত সহজ সরল অথচ ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন, এখানে উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম, একটু মোটা মোটা করেই কেটেছি। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। এরপর কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলেই দিয়ে দিলাম মুগ ডালের বড়ি। এরপর অল্প একটু নাড়াচাড়া করেই তুলে নেব। তেলটা ওভারহিট হলে কিন্তু এই বড়িগুলো পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম গরমেই দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে একটু আগে থেকেই তুলে নিলাম, কারণ বড়ি তুলে নেওয়ার পরেও কুকড হতে থাকে, তাই লাল হওয়ার একটু আগেই তুলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর লাল হয়েছে। এরপর ওই এক্সেস তেলের মধ্যেই ফোড়নে দিলাম কালো সরিষা, আর এগুলো হলো রাঁধুনি। এরপর আমি দিয়ে দেব এই যে উচ্ছেগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব আলুগুলো দেখানো হয়নি, এই যে চচ্চড়ির থেকে একটুখানি মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। যেহেতু উচ্ছেগুলো একটু মোটা মোটা, তাই আলুগুলো একটু মোটা মোটা কাটা হয়েছে যাতে গলে না যায়। এরপর আমি দিয়ে দেব পরিমিত লবণ। এরপর দিয়ে দেব পরিমিত হলুদ আর লবণ দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে দেব, জাস্ট মিক্সিংয়ের জন্য। মিক্স করা হয়ে গেলেই এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা করে অল্প কিছুক্ষণ রান্না করলেই উচ্ছে আর আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। যদিও বা এখানে অল্প তেল আছে, ঢাকা চাপা করার জন্যই ভাজাটা খুব পারফেক্টলি হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এরপর দিয়ে দিলাম আদা বাটা। এরপর অল্প একটুখানি জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব, জাস্ট ফর মিক্সিং। এখানেই কষানো কমপ্লিট হবে না। এরপর আমি আবার একটুখানি জল দিয়ে দেব। এরপর চাপা দিয়ে দেব যাতে মশলাটা ফুটে ওঠে, সঙ্গে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এখন একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি, কারণ এখানে একটু মশলা রেডি করতে হবে। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পাঁচফোড়নটা অল্প একটু নাড়াচাড়া করলেই দেখুন সুন্দরভাবে লাল লাল হয়ে এসেছে, খুব সুন্দর স্মেল উঠছে। এখন আমি পাঁচফোড়নটা এই হামানদিস্তার মধ্যে ট্রান্সফার করে নেব। দেখুন, যেহেতু অল্প, এটা শিলপাটাতেও করা যায়, হামানদিস্তায় করলে একটু সুবিধা হয়। এখন আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি পাঁচফোড়নটাও গুঁড়ো করে নিলাম। এরপর ঢাকাটা খুলে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আদা বাটা লঙ্কা দেওয়া ছিল, কষানোর পর এখন আমি গুঁড়ো করা পাঁচফোড়নটা দিয়ে দেব। এটা আপনারা শেষেও অ্যাড করতে পারেন, যেহেতু মশলার গন্ধটা বেশি স্ট্রং থাকে শেষে অ্যাড করলে, তাই এখনই আমি দিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমিত জলটা খুব বেশি দেব না, কারণ খুব বেশি ঝোল হবে না। এখন আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। যেহেতু আলু আর উচ্ছে ভাজার সময় অল্প একটু লবণ দেওয়া হয়েছিল, ঝোলটা বাড়ানোর জন্য লবণ অ্যাড করলাম। এরপর দিয়ে দিলাম জাল করে গাঢ় করা 1 কাপ দুধ। এরপর অল্প একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। এরপর একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 10 মিনিট পর খুললাম। দেখুন ঝোলটা একদম পারফেক্টলি কমে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম অল্প পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না, যেহেতু দুধ ইউজ করা হয়েছে, তাই স্বাদটা এনহ্যান্স করার জন্য চিনিটা ইউজ করা হলো। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। অনলি উচ্ছে আলু আর বড়ি দিয়ে একদম সিম্পল শুক্তো রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।